সিদ্দিক আকবর বলে কাইফা কেমনে? আল্লাহর পয়গম্বর বলেন কেন? রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, কেন শাম দেশের সেই কথা কি তোমার মনে নাই? সিদ্দিক আকবর অবাক হয়ে গেলেন, নবীজির চেহারার দিকে অবাক অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। সেই কথা তো আমি মক্কার কোনো মানুষকে বলি নাই, কিন্তু আমার পয়গম্বর রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে জানতে পারলেন? নবীজি কেমনে জানতে পারলেন? এ যুবক ভাই, আল্লাহ পাক যা ইচ্ছা মনে করেন নবীজিকে গোপন খবর পর্যন্ত পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মদিনায় আসছে, নবীজি মদিনায়। এ যুবক ভাই, ইহুদি আলিমের ভিতরে সব থেকে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। অনেক বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি আলিমদের ভিতরে অনেক বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালামের বাবাও অনেক বড় আলেম ছিল। আব্দুল্লাহ ইবনে সালামের বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, ওই এলাকার সব থেকে বড় সুনামধন্য আলেম ছিলেন। নবীজি যখন মদিনার ভিতরে আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, বুখারীর হাদিসের ভিতরে আসছে, সহিহ বুখারীর রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে সালাম সহ কয়েকজন ইহুদিরা নবীজির কাছে আসলেন। নবীজির কাছে বসলেন, ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আমি কয়েকটা প্রশ্ন করার জন্য আসছি, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি সত্য পয়গম্বর, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনি মিথ্যা পয়গম্বর। কারণ আমি জানি নবী ছাড়াই প্রশ্নের উত্তর দুনিয়ার কেউ দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্ন করার প্রয়োজন নাই। তুমি যদি চাও তোমার প্রশ্ন বলবো, তোমার প্রশ্নের উত্তরও আল্লাহ চাইলে বলে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম অবাক, কিং কর্তব্য বিমূঢ়, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন ভাই, অবাক হয়ে তাকিয়ে আছেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, কি বলো? তুমি কি তোমার এই প্রশ্নগুলো কি আমি বলবো আর উত্তরও কি আমি দিব? আব্দুল্লাহ ইবনে সালাম লজ্জিত হয়ে গেলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রশ্ন করি। নবীজিকে প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদেরকে সর্বপ্রথম কি খাবার দিয়ে মেহমানদারি করানো হবে? নাম্বার 2। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কিয়ামতের সর্বশেষ আলামত কি হবে? নাম্বার 3। তৃতীয় নাম্বার প্রশ্ন, কখন সন্তান মায়ের মতো হয়, কখন সন্তান বাবার চেহারার আকৃতি গ্রহণ করে? সন্তান কখন মায়ের মতো হয় আর সন্তান কখন বাবার মতো হয়? এ যুবক ভাই, বড় জটিল 3টা প্রশ্ন নবীজির কাছে করেছেন, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ, আমি জানি তুমি যদি নবী হও তুমি উত্তর দিতে পারবে, আর তুমি যদি নবী না হও তো উত্তর কিন্তু দিতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, সহিহ বুখারীর ভিতরে হাদিসটি এসেছে, মুসলিম শরীফের ভিতরে আসছে। যুবক ভাইরা আমার, নবীজি মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতি মেহমানদেরকে সর্বপ্রথম যেই খাবার দিয়ে মেহমানদারি করানো হবে সেটি হলো মাছের কলিজার একটা অংশ দিয়ে জান্নাতি মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, কিয়ামতের সর্বশেষ আলামত হলো এমনভাবে আগুনটা প্রজ্বলিত হবে যে পশ্চিম দিকের মানুষগুলি পূর্ব দিকে দৌড়াইতে থাকবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান কখন মায়ের মতো হয়, কখন বাবার মতো হয়? এ যুবক ভাই, পৃথিবীর ভিতরে এমন কোনো সায়েন্টিস্ট নাই এর সূক্ষ্ম বিচার, এর সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারবে। কারণ যিনি কারিগর আমার আল্লাহ পাক, তিনি নবীজিকে সুন্দর করে এর মেসেজ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার এমন একজন পয়গম্বর ছিলেন, অন্য এক রিওয়ায়াতের ভিতরে আসছে, ইবনে সালাম 3টা নয় বরং 1600 প্রশ্ন করেছিলেন নবীজিকে। কতগুলি প্রশ্ন? 1600 প্রশ্ন করেছিলেন। ডাক দিয়া বলে, মুহাম্মদ, আর একটা প্রশ্ন ছিল। ডাক দিয়া বলে, মুহাম্মদ, জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম যেই ফল খেয়েছিল সে ফলের কয়েকটা বিচি ছিল,
একটা বিচি সে সাথেই নিয়ে এসেছিল, দুনিয়ার ভিতরে কোন জায়গায় রোপণ করেছিল, গন্ধম ফল কত বড় হয়েছিল, গন্ধম ফলের সাইজ কত বড়। এ কথাগুলি আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে জিজ্ঞেস করছিলেন। এটা অন্য এক রিওয়ায়াতের ভিতরে আসছে। যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক নবীজিকে এমন এলিম আর ক্ষমতা আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে নবীজিকে জানায় দিতেন। এজন্যই তো বিশ্ব নবীজি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আবু বকর, এ আবু বকর, তুমি শাম দেশের সেই স্বপ্নের কথা কি তুমি ভুলে গেলে? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো বন্ধু আমার, শাম দেশের স্বপ্নের কথা কো দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বলি নাই, আমি তো মক্কার কোনো মানুষের কাছে বলি নাই, আপনি কেমনে জানতে পারলেন? নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, তুমি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলে, একদিন রাত্রে বেলায় স্বপ্নে দেখো আকাশের ভিতরে অনেক সুন্দর একটা চাঁদ উদয় হয়েছে, তুমি অপালক দৃষ্টিতে সেই চাঁদের দিকে চেয়ে আসো, হঠাৎ করে তুমি লক্ষ্য করে দেখো চাঁদটি ভেঙে টুকরো টুকরো হয়ে মক্কা নগরীর প্রত্যেকটা ঘরের ভিতরে ঢোকা শুরু হয়ে গেল। আবু বকর, তুমি অপালক দৃষ্টিতে আকাশের দিকে আবারও চেয়ে আসো, আকাশ কি এখন থেকে চাঁদ শূন্যই থাকবে না, আবারও চাঁদ উঠবে? এত বড় এত সুন্দর চাঁদ ভেঙে টুকরো টুকরো হলো কেন? তুমি অবাক হয়ে গেলে। আবু বকর, কিছুক্ষণ পরে তুমি আবার নজর করে দেখো আকাশের ভিতরে আরও একটা সুন্দর চাঁদ উদয় হয়েছে, এই চাঁদটি আর ভেঙে টুকরো টুকরো হলো না, বরং আসমান থেকে সোজা তোমার বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আবু বকর, পরের দিন সকালবেলা তুমি শাম দেশের বড় আলিমের কাছে আসলে, স্বপ্নের সমস্ত কথাগুলি তুমি তার কাছে ব্যক্ত করলে। স্বপ্নের কথাগুলি শোনার পরে শাম দেশের বড় আলিম বলেছিল, আবু বকর, অল্প দিনের ভিতরে আখির জামানার পয়গম্বরকে আল্লাহ পাক নবুয়ত দান করবেন, তিনি নবুয়ত প্রাপ্তির পরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষদেরকে দাওয়াত দিবেন, তার দাওয়াতের পরে মানুষের মক্কার ঘরে ঘরে অল্প অল্প হেদায়েতের নূর প্রবেশ করলেও আবু বকর তোমার ঘরের ভিতরে পরিপূর্ণ আল্লাহর দ্বীন প্রবেশ করবে। যুবক ভাইয়েরা আমার, এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন, রহমতে আলম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সমস্ত কথাগুলি বলতে লাগলেন। সিদ্দিক আকবর ইসলাম কবুল করে নিলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মসজিদের ভিতরে পা রাখি আমি নজর করে দেখি প্রথম কাতারের ভিতরে আবু বকর বসা, হযরত ওমর বসা ছিল, হযরত আলী, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় সাহাবীরা বসা ছিল। নবী আমার যেই মাত্র উস্তুনে হান্নানা পার হয়ে ওই যে ঝাউ গাছের ডাল দিয়ে তৈরি করা মেম্বারের ভিতরে পা রাখছে, আল্লাহর পয়গম্বর কানের কাছে কান্নার আওয়াজগুলো শুনতেছিল। পয়গম্বর নবী আমার কান্নার আওয়াজগুলো শুনে মেম্বারের ভিতরে আর পা রাখেন নাই। পয়গম্বর আস্তে করে পা নিচে আস্তে করে নামলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও নিজ কানে খেজুরের গাছের কান্নার আওয়াজ আমার কানের ভিতরে আসতেছিল। নবী আমার খেজুরের গাছের কাছে গেলেন, উস্তুনে হান্নানাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। কোনো ব্যথিত মানুষ যখন ব্যথায় ভারাক্রান্ত হয়ে যায়, হৃদয়ের ভিতরে ব্যথায় ভরপুর হয়ে যায়, মানুষ যখন দুঃখে একেবারে ভরপুর হয়ে যায়, দেখবেন অন্য এক অপর ব্যক্তি তার বুকের ভিতরে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। নবী আমার উস্তুনে হান্নানাকে এমনভাবে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, আর এমনিভাবে উস্তুনে হান্নানার উপরে বরকতি হাত দিয়ে বুলাইতেছে আর ডাক দিয়া বলে, উস্তুনে হান্নানা, তুমি কষ্ট নিও না, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, তোমার গাছের ভিতরে ফল আসবে, এই ফলগুলি দুনিয়ার মানুষ ভক্ষণ করবে। উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয় না। নবী আমার ডাক দিয়া বলে, আর একটা প্রস্তাব দেই, তুমি জান্নাতের ঝর্ণার পাশে আবার তুমি আল্লাহ পাক তোমার সেই জায়গার ভিতরে তৈরি করে দিবে, আর সেই দিন আমি পয়গম্বর তোমার গায়ের ভিতরে হেলান দিয়ে জান্নাতি মেহমানদের সামনে নসিহত করব। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা আমার, নবীজির প্রেম ভালোবাসা একটা গাছের ভিতরে ছিল।
একটা গাছও পর্যন্ত নবীজিকে এত বেশি পরিমাণে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমাদের হৃদয়ের ভিতরে বাহিরের দেশের খেলোয়াড়দের প্রতি যে পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা, তার এক সিকিও পরিমাণ মোহাব্বত হয়তো বা আমরা আমাদের নবীকে করি না। ঠিক কিনা বলেন? কত রকমের পাগল ছাগল দেখবেন, এই বিশ্বকাপ আসছে, পুরা মাথা নাড়া করে মাঝখানে সামনে একটু চুল রাখবে। কত ধরনের ডিজাইন এখন দেখবেন, মাথার চতুর সাইড কাটা, এখানে একটু চুল রাখছে। জিজ্ঞেস যদি করা হয় এই অদ্ভুত কাটিং কিভাবে আসলো, বলতেছে এটা আমার অমুক প্লেয়ার, ও রাখছে, আমি ওকে ফলো করি, আমি ওর ফ্রেন্ড। মিয়া, তুমি পুরা মাথা নাড়া করে মাঝখানে চুল রাখতে তোমার লজ্জা লাগলো না, আর মুখের ভিতরে দাড়ি রাখতে তোমার লজ্জা লাগে? তুমি কত বড় বাটপার! ঠিক কিনা বলেন? নবীজির মুহাব্বত যার হৃদয়ের ভিতরে আছে, সে কখনো দাড়ির ভিতরে খুল লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক শুধু নবীজিকেই মুহাব্বত করে না, তামাম পৃথিবীর মানুষদেরকেও আল্লাহ পাক মুহাব্বত করার অর্ডার দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি ওদেরকে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদুন ফি সাবিলিহি। আল্লাহ পাক বলেন, নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি ওদেরকে বলেন, এগুলো যদি বেশি প্রিয় হয় কার থেকে? আল্লাহ রসুলের থেকে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহর থেকে। তাহলে অপেক্ষা করো। কি অপেক্ষা? আল্লাহ পাক বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো গজবের, অপেক্ষা করো করোনার, অপেক্ষা করো অমিক্রণের, অপেক্ষা করো দুর্ভিক্ষের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত, যদি এগুলোর মুহাব্বতের থেকে তোমাদের বাড়িঘর, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য এগুলো যদি বেশি মুহাব্বতের হয়, তাহলে গজব আসবে। এটা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ঠিক কিনা বলেন? গজব আসতেছে, এগুলো আমাদের দুহাতের কামায়। সামনে বিশ্বকাপকে কেন্দ্র করে দেখবেন কত ভাই, কত রকমের পতাকা। আমি তো ওই জায়গা থেকে আসতেছি আর মনে মনে ভাবতেছি, আর্জেন্টিনার পতাকা দিয়ে কি এই প্যান্ডেল বানানো হয়েছে কিনা? সব পতাকা তো আর্জেন্টিনার পতাকার মতো। ঠিক কিনা বলেন? আমি কি ভুল কথা বললাম? উপর দিকে একটু তাকিয়ে দেখেন, আমার কথা কি বোঝা যায় না? বুঝতে পারেন তো? আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন? খুব শীত লাগতেছে। তাকবীর ডান তো, লিল্লাহে তাকবীর। হয় নাই আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। অন্তত একটু হলো পরিবেশটা ঠিক থাকলো, কারণ আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে শয়তানের ধারে কাছেও আসতে পারবে না। এই তো কয়েক বছর আগে এক মহিলা, মেয়ে মানুষ, ইন্ডিয়ার বুকে দাঁড়িয়ে এমন ভাবে তাকবীর দিয়েছে, মুস্কান নাম, যার তাকবীরের আওয়াজ গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। আর আমরা এতগুলা ছেলে মানুষ তাকবীর দিয়ে আমাদের তাকবীর ভাইরাল হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই মহিলা তাকবীর দিয়েছে আল্লাহকে রাজি আর খুশি করার লক্ষ্যে। ঠিক কিনা বলেন? ওর তাকবীরের ভিতরে যে ইমানি পাওয়ার ছিল, এই পাওয়ার আমাদের ভিতরে। খুব ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। নবীজির সূরা দুহার নিয়ে আলোচনা আমি করতেছিলাম। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা, আপনার রব আপনাকে পাইলেন, দাল্লান পথহারা, ফাহাদা অতঃপর আপনাকে পথের নির্দেশ দিলেন, এমন পথ দান করলেন, আপনি সমস্ত পয়গম্বরদের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর। সুবহানাল্লাহ বলে, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এক হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়াই,
ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়াই হাত্তা, নবীজি বলেন সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমি পয়গম্বরের কদম জান্নাতের ভিতরে না পড়ে। আন্নাহা লামুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, এবং সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কদম জান্নাতের ভিতরে না পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের এত পাওয়ার, এত ক্ষমতা। যুবক ভাইয়েরা আমার, এই আয়াতে এর পরের আয়াতে আল্লাহ পাক নবীজিকে বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত নবীজিকে আল্লাহ পাক সুন্দর করে বুঝাইতেছিলেন, নবীজির জীবনী, নবীজির ইতিহাস থেকে নিয়ে নবীজিকে পয়গম্বর আল্লাহ পাক বুঝাইতেছেন, অনেক সুন্দর করে বুঝাইতেছেন। আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দান করেছি, আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে তাই দান করব, আপনাকে অনেক কিছু দান করা হবে। সব বোঝানোর পরে শেষ আয়াতের দিকে আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা, আপনি এতিমদের প্রতি ফালা তাকহার, কখনো কঠোর হবেন না, এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না। যুবক ভাইরা আমার, এ যুবক ভাই, এতিমদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, কারণ স্বয়ং আসমানের মালিক আল্লাহ পাক রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছেন যেন এতিমদেরকে মুহাব্বত করে, ভালোবাসে। অনেক বড় হুজুরদেরকে খাওয়াইছেন, দোয়া কবুল হয় নাই। অনেক বড় পীর সাহেবকে খাওয়াইছেন, দোয়া কবুল হয় নাই। এতিমদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন। যদি এতিম দোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নিবেন। এ যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ভিতরে অধিক রাজ্য বিজয়কারী ছিলেন চেঙ্গিস খান। চেঙ্গিস খান পরের স্থানে ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন, বহু বড় মাপের একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। একদিন এক পা দুই পা করে হাঁটতেছেন, পথ চলতেছেন, গভীর রাত, অন্ধকার রাত, অনেকগুলি সৈন্য নিয়ে নিজ প্রাসাদের দিকে রওনা দিয়েছেন। শীতের প্রচন্ড দাপটে এলাকার মানুষগুলি থরথর করে কাঁপতেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখে পৌরসভার বাল্বের নিচে বসে ছোট্ট একটা বাচ্চা আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম পড়তেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়া বললেন, তোমরা থেমে যাও। সৈন্যগুলি যখন থেমে গেল, নিজেই ঘোড়ার পিঠ থেকে নামলেন, এক পা দুই পা করে এতিম সন্তানের কাছে চলে আসলেন। ওই ছোট্ট বাচ্চার কাছে আসলেন, কাছে বসে ডাক দিয়া বলে, বেটা তোমার নাম কি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, আমার নাম আব্দুর রহমান। তোমার বাবা কোথায়? বলে, বাবা তো মারা গিয়েছে। বলে, মা কি করে? মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে। বাবা আব্দুর রহমান, যেই শীতের প্রচন্ড দাপটে এলাকার মানুষগুলি চলতে পারে না, শীতের প্রচন্ড দাপটে মানুষগুলি থরথর করে কাঁপে, তুমি এই মুহূর্তে শীতের ভিতরে বসে, বাল্বের নিচে বসে তুমি আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছ, তোমার কি শীত লাগে না? তোমার কি মোটা কাপড় নাই? ছোট্ট বাচ্চা আব্দুর রহমান চোখের ভিতরে পানি এসে গেছে, কান্দে আর ডাক দিয়া বলে, জাহাপানা, আমি কাপড় কোথায় পাবো? আমি যে আল্লাহর কোরআন পড়বো এমন তো হার কিনো আমার কাছে নাই, মোটা কাপড়ও নাই, কে আমারে কিনে দিবে? আমার মা তো মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, বাবা তো অনেক আগেই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। এই কথা শোনা মাত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মাসুম বাচ্চাটারে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, নিজ প্রাসাদের ভিতরে নিজেই নিয়ে আসলেন, নিজের সিংহাসনের ভিতরে বসিয়ে রেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নিচে বসলেন। আব্দুর রহমানকে নিজের সিংহাসনে বসাইছেন আর নিচে বসলেন। সুলতান মাহমুদ গজনবী ছোট্ট বাচ্চা আব্দুর রহমানের দুইটি পা নিজের উরুর উপরে রাখছেন। সুবহানাল্লাহ বলেন।
ডাক দিয়া বলে, বেটা আব্দুর রহমান, এখন বলো তো তোমার কি কি প্রয়োজন? আব্দুর রহমান ডাক দিয়া বলে, জাহাপানা, আমার হারকিন নাই। বলে, যা তোর হারকিনের ব্যবস্থা করে দিলাম। বলে, আমার মোটা কাপড় নাই। বলে, হ্যাঁ, মোটা কাপড়ের ব্যবস্থা করে দিলাম। আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে। বলে, যা তোর মায়ের কষ্ট আমি দূর করে দিলাম। তোর মার প্রত্যেকটা মাসে একটা মোটা অঙ্কের ভাতা বরাদ্দ করে দিলাম। আব্দুর রহমান, আর কি প্রয়োজন বাবা বল? তুই গভীর রাত্রিবেলায় কোরআন শরীফ পড়তেছিলি রে বাজার, আমি তোর কোরআন শরীফ পড়া দেখে আমার হৃদয়টা জুড়িয়ে গেছে। বল তোর আর কি প্রয়োজন? ছোট্ট বাচ্চা আব্দুর রহমান ডাক দিয়া বলে, জাহাপানা, নাম্বার 3, তৃতীয় নাম্বার, আমি তো গরিব ঘরের সন্তান। সকালবেলা লক্ষ্য করে দেখি কত ধনী ঘরের সন্তান মাদ্রাসার বারান্দার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ধরনের খাবার খায়। আমি তো গরিব মানুষ, আমি চেয়ে চেয়ে দেখি খাবার খাওয়ার কোনো নাস্তা করার টাকাও আমার কাছে নাই, কোনো খাবারও থাকে না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, যা আমি তোর খাবারের ব্যবস্থা করে দিলাম। উজিরে আজমকে ডাক দিয়া বলে, উজিরে আজম, যাও তুমি নিজে আব্দুর রহমানকে মাদ্রাসার ভিতরে যা যা প্রয়োজন মাফিক তুমি যা যা প্রয়োজন মাফিক টাকা দিয়ে সবগুলি কিনে দিয়ে নিজেই তুমি মাদ্রাসার ভিতরে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবীর অর্ডার স্বয়ং উজিরে আজমকে অর্ডার করেছে। দরবারের উজিরে আজমকে ডাক দিয়া বলে, যাও, দেরি করো না। এ যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, উজিরে আজম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির হুকুম পাওয়ার পরে আব্দুর রহমানকে যখন ঘোড়ার পিঠের উপরে নিয়া যখন 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হবে, ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বেটা আব্দুর রহমান, একটু দাঁড়াও। উজিরে আজম দাঁড়িয়ে গেল। আব্দুর রহমানের কাছে এসে ডাক দিয়া বলে, আব্দুর রহমান, এ আব্দুর রহমান, তোমার আর কি কোনো প্রয়োজন আছে? বলে, না, এমন কোনো প্রয়োজন নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, সত্যি করে বলো তো, তুমি একটু ভালো করে মনে করো, তোমার কি আর কোনো প্রয়োজন আছে? বলে, না, কোনো প্রয়োজন নাই। এ যুবক ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আব্দুর রহমান, আমি দীর্ঘ 10 বছর ধরে আল্লাহ পাকের দরবারে 2টা দরখাস্ত করি, কেন জানি আল্লাহ পাক আমার দোয়া কবুল করে না, আমার জানা নাই। তুমি যখন শেষ রাত্রেবেলা উঠবা, যায় নামাজের ভিতরে দাঁড়িয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ পাক যেন আমার মনের ওই 2 আশা পূরণ করে নাই। যুবক ভাইয়েরা আমার, ছোট্ট মাসুম বাচ্চা আব্দুর রহমান ডাক দিয়া বলে, জাহাপানা, দয়া করে যদি একটু বলতেন আপনার মনের আশা দুটো যদি আমি জানতে পারতাম, আমার অনেক ভালো লাগতো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বেটা আব্দুর রহমান, দীর্ঘ 10 বছর ধরে আমি আল্লাহ পাকের কাছে চাইতেছি, স্বপ্নের ভিতরে হলো মদিনাওয়ালা রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা এক নজর দেখতে চাই। কেন জানি আল্লাহ পাক আমার দোয়া কবুল করে না, আমার জানা নাই। আব্দুর রহমান, তুমি আমার জন্য একটু প্রাণ ভরে দোয়া করবা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আমি যদি আমার রসুলকে জানতে পারি, আমি যদি আমার রসুলকে যদি স্বপ্নের ভিতরে যদি দেখতে পাই, আমি আমার পয়গম্বরকে ডাক দিয়া বলবো, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো পয়গম্বর, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তিকে যদি আপনি যার নাম বলবেন, বাকি হায়াতি জিন্দেগি তার গোলামি করে তার খেদমত করে আমি কাটিয়ে দিব। যুবক ভাইয়েরা আমার, ছোট্ট মাসুম বাচ্চা মাদ্রাসার ভিতরে চলে আসলেন। রাত গভীর হয়ে যায়, সুন্দর করে ওযু করলেন, জায়নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। গভীর রাত্রি বেলায় আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করে মাসুম বাচ্চা 2খানা হাত আল্লাহ পাকের দরবারে উঠিয়ে আল্লাহকে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, ওগো মালিক,
আয় আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী বাবার মতো আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে। আমি এতিম বলে আমাকে ঘৃণা করে নাই। আমি তো ওই ফাঁকা জায়গার ভিতরে বসে বসে তোমার কালাম কোরআনুল কারীম পড়তেছিলাম। আমার কাছে হারকিন ছিল না, হারকিনের ব্যবস্থা করে দিয়েছে। আমার কাছে মোটা কাপড় ছিল না, কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করত, মার কষ্ট, মা অনেক কথার অনেক কষ্ট সহ্য করতে হতো, মার কষ্ট পর্যন্ত দূর করে দিয়েছে। মোটা অঙ্কের ভাতা একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি সকালবেলা চেয়ে চেয়ে দেখতাম কত ধনী ঘরের সন্তান খাবার খায়, আমারও খেতে মন চায়। আমি মাসুম বাচ্চা সকলের দিকে চেয়ে থাকতাম। আয় আল্লাহ, আমার খাবারের ব্যবস্থাও করে দিয়েছে সুলতান মাহমুদ গজনবী। আমারে অপমান করে নাই, ঘৃণা করে নাই। নিজের সিংহাসনের ভিতরে আমারে বসে রেখে আমার চাহিদা পূরণ করেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি এতিম তোমার দরবারে দোয়া করলাম, সুলতান মাহমুদ গজনবীর মনের দুইটি আশা তুমি পূরণ করে নাও। আল্লাহ পাক ছোট্ট এতিম বাচ্চার দরখাস্ত সাথে সাথে কবুল করে নিলেন রব্বুল আলামিন। সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সেই রাত্রিবেলায় যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনাওয়ালা রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছে স্বপ্নের ভিতরে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, নবীজি, দীর্ঘ 10 বছর হয়ে গেল দোয়া করি, আপনি আমার কাছে আসেন নাই। আজকে আপনি আমার কাছে এসেছেন, আমি আল্লাহ পাকের কি দিয়ে শুকরিয়া আদায় করব আমার জানা নাই। এ যুবক ভাই, যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতরে আমার নবীজিকে একবার দেখে, জান্নাত ওয়াজিব আর জাহান্নামটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে অঝর। দাও যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহ পাক যেন সকলকেই স্বপ্নে হলেও যেন নবীজিকে একবার দেখা করার সুযোগ করে দেয়। সকলে বলি আমিন। আসতেছে, আসুক তাহলে। যুবক ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে নবীজিকে দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে এসেছেন কি দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব? নবী আমার ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ গজনবী রে, এতিম একটা সন্তানকে রাস্তা থেকে কুড়ে নিয়ে মোহাব্বত করে নিজের সিংহাসনের ভিতরে জায়গা দিয়ে সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছ। আমি আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে, আমি পয়গম্বর তোমার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়া বলে, তুমি এতিম বাচ্চা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার আশা হলো
আপনি বলেন দুনিয়ার ভিতরে ভালো মানুষের পরিচয় দিবেন, যে মানুষের বাকি হায়াতি জিন্দেগি সুন্দরভাবে আমল করে আমি পার করে, খেদমত করে আমি পার করে দিব। নবী আমার ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ, আমি তো আগেই বলেছি 1400 বছর আগে আমি পয়গম্বর ওপেন করে দিয়ে এসেছি, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, পৃথিবীর ভিতরে সে সবার থেকে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বলে যে কোরআন শিক্ষা করলো আর শিক্ষা দিল, সে সবার থেকে উত্তম ব্যক্তি। এ যুবক ভাই, এলাকার ভিতরে পার্শ্ববর্তী এলাকায় যতগুলি মাদ্রাসা আছে, মাদ্রাসার ভিতরে দেখবেন ওতে অনেক এতিম সন্তান আছে। অনেক বড় হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, দোয়া কবুল হয় নাই। এতিমের কাছে দোয়া নিবেন, এতিম যদি দোয়া করে রে ভাই, আসমানের মালিক সাথে সাথে কবুল করে নিবেন। যুবক ভাইয়েরা আমার, কারণ আমার নবী নিজে এতিম ছিলেন, আল্লাহ পাক নবীজিকে এতিম বানাইছে। এলাকার ভিতরে অনেক এতিম আছে, এতিমদেরকে মোহাব্বত করবেন। আল্লাহ পাক নিজেও নবীকে অনেক ভালোবাসেন, মোহাব্বত করেন। নবী আমার সমস্ত উম্মতদেরকে একটা আমল দিয়ে গেছেন। ভাই আমি কয়েকটা আমলের কথা বলে শেষ করে দিব ইনশাল্লাহ। নবী আমার বলে গেছেন, বুখারীর হাদিস, কোনো ব্যক্তি যদি সকালবেলা অর্থাৎ দিনের বেলা যদি একটা দোয়া পড়ে, সে দিনের ভিতরে যদি মারা যায় সোজা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সে যদি রাত্রে বেলায় এই দোয়া পাঠ করে রাতের ভিতরে যদি মারা যায়, তো আল্লাহ পাক তারে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফারের কথা বলেছেন, বুখারীর হাদিস। আল্লাহর পয়গম্বরের এই শিখানো দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এক রিওয়ায়াতের ভিতর আসছে, আল্লাহর পয়গম্বর নিজেই এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেকটা দিন 70 বার করে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যদি প্রত্যেকটা দিন সাইয়্যিদুল ইস্তিগফার 70 বার করে যদি পড়েন, তাহলে আমি আপনি কয় হাজার বার পড়া লাগবে একবার চিন্তা করে দেখেন, ঠিক কিনা বলেন? এই দোয়াটা মুখস্থ করবেন না ইনশাল্লাহ? যাদের মুখস্থ আছেন খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর যার মুখস্থ নাই, সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করে নেবেন। এটা যদি কেউ দিনের বেলা একবার পড়ে, দিনের ভিতরে মৃত্যুবরণ করলে আপনি জান্নাতি। রাত্রে বেলায় যদি একবার পড়েন, তো রাত্রে বেলায় মৃত্যুবরণ করলে আপনি জান্নাতি। নবীজি বলেছেন, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বেড়ে যাবে, হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বেড়ে যাবে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে। যে মারা যাবে সেও নিজে জানবে না যে আমার কি জন্য মারা হলো, আর যারা মারবে তারাও জানবে না যে আমি এই মানুষটাকে কেন হত্যা করলাম। এখন কিন্তু হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এতটাই বেড়ে গেছে যে খুব ভালো করে বুঝবেন। আমরা ফজরের সময় উঠলেই শুনতে পাই অমুক এলাকার মাইক থেকে আওয়াজ আসতেছে, অমুক আর দুনিয়ার ভিতরে নাই। এই জন্য সম্মানিত সুধী, মৃত্যুর প্রস্তুতি নিয়ে সামনের হায়াতে জিন্দেগিটা পার করেন। কখন আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে যাবে এটা আমরা কেউ জানি না। সন্ধ্যার সময় দেখা হয়েছে, পরের দিন ফজরের সময় মৃত্যুর খবর আসতে পারে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৃত্যুর জন্য তৈরি হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে নবী আল্লাহর হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকায় চলা, এতিমদের প্রতি মোহাব্বত করা। মনে থাকবে তো ইনশাল্লাহ? এতিমদেরকে ভালোবাসা। আল্লাহ নবীজিকে ভালোবেসেছেন, আমরাও নবীজিকে ভালোবাসবো, নবীজির মোহাব্বত হৃদয়ে রাখবো, আল্লাহর হুকুম পালন করব, নবীজির সুন্নত তরিকায় চলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলি আমিন। হয়ে গেছে। যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কেন আল্লাহ পাক আমার উপরে ওহী বন্ধ করে দিয়েছেন? না জানি কোনো ভুল হয়ে গেল কিনা, কোন অপরাধের কারণে আল্লাহ পাক আমার উপরে ওহী বন্ধ করে দিয়েছেন।
নবীর হৃদয়ের ভিতরে পেরেশানির ঝড় তুফান বয়ে যায়। এমনকি আল্লাহর পয়গম্বরের আপন চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল পর্যন্ত ডাক দিয়া বলে, মুহাম্মাদের উপরে যেই শয়তান ওহী নিয়ে আসতো সেই শয়তান পর্যন্ত মুহাম্মদকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর যখন বের হইতো, কাফের বেঈমানগুলি ডাক দিয়া বলতো, দেখো ওই যে মুহাম্মদ যাইতেছে, ওই মুহাম্মদের আল্লাহ কিন্তু মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদের উপরে ওহী বন্ধ করে দিয়েছেন। নবী আমার বড় ব্যথিত হয়ে যায়। ঘরের ভিতরে এসে পয়গম্বর চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে শুরু করে। আল্লাহর পয়গম্বরের হৃদয় বড় বিচলিত। এ যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, ঠিক এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর, ওয়াদ্দুহা, কসম দিবসের প্রথম প্রহরের। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থ জালালাইন শরীফের ভিতরে নিয়ে এসেছেন। ওয়াদ্দুহার দুইটি অর্থ করেছেন, এক নাম্বার পূর্ণ সকাল, নাম্বার 2 দ্বিতীয় নাম্বার পূর্ণ দিবস। কিন্তু আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াদ্দুহার দ্বারা আল্লাহ পাক চাশতের ওয়াক্তের কসম করেছেন। এ যুবক ভাই, দিনরাত 24 ঘন্টার ভিতরে এমন একটা সময় আছে যেই সময়টাকে চাশত বলা হয়। নবীজি বলেন, এই চাশতের ওয়াক্ত আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে আমার আল্লাহ পাক এই চাশতের ওয়াক্তে হযরতে মূসা পয়গম্বরের সাথে কথোপকথন করেছেন। যুবক ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, শুধু তাই নয়, কেউ যদি চাশতের ওয়াক্তে 2-4 রাকাত নফল নামাজ আদায় করে, নবীজি বলেন, কাল কিয়ামতের দিন, যেই দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রেমিক প্রেমিকাকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় পর্যন্ত দিবে না, কোনো দলের নেতা পর্যন্ত দলের কর্মীদেরকে পরিচয় দিবে না, কোনো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি জামাত জাসদ কিছুই থাকবে না। সেই কঠিন মুহূর্তের ভিতরে নবী আমার বলেন, কেউ যদি 2-4 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন নেককারদের কাতারে দাঁড় করে দিবেন। এখন এখানে অনেকেই আছে, চাশতের ওয়াক্ত কোন সময় হয় এটা আমরা অনেকেই জানি না। যুবক ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর চাশতের ওয়াক্তের ফজিলতের কথা বর্ণনা করেছেন। চাশতের ওয়াক্ত শুরু হয় সূর্য ওঠার পরে, সূর্যের আলো যখন একটু প্রখর হতে শুরু করে, সূর্যের আলো যখন তাপযুক্ত হইতে লাগে, দ্বিপ্রহরের আগ পর্যন্ত যেই সময়টা, ওই সময়কে চাশত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই চাশতের ওয়াক্তে কোনো ব্যক্তি যদি 2-4 রাকাত নফল নামাজ আদায় করে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে নেককারদের কাতারে দাঁড় করে দিবেন। এ যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, কিয়ামত এমন কঠিন রে ভাই। মুসনাদে আবু ইয়ালা, বাইহাকি, ইবনে জারির, তাবারি থেকে এসেছে, হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, যেদিন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দাও। আর ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে সিংহার ভিতরে যখন ফুৎকার মারবে, তখন মানুষগুলির কি পরিস্থিতি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, এমন কঠিন আর করুণ পরিস্থিতি হবে, মুখের কাছে উঠানো লোকমা থাকবে, কিন্তু মুখের ভিতরে দিয়ে গিলে খাবে এমন সেন্স থাকবে না। সামনে কাপড় থাকবে,
কাপড় পরার অবকাশ পাবে না, তৃষ্ণায় বুকটা শুকিয়ে যাবে, পানির পিয়ালা থাকবে, পানি পান করবে এমন অবকাশ, এমন সেন্স থাকবে না। পূর্ব দিকের মানুষ পশ্চিম দিকে দৌড় মারবে, দক্ষিণ দিকের মানুষগুলি উত্তর দিকে দৌড় মারবে, উত্তর দিকের মানুষগুলি দক্ষিণ দিকে দৌড় মারবে, পশ্চিম দিকের মানুষগুলি পূর্ব দিকে দৌড় মারবে। এমন কঠিন আর করুণ পরিস্থিতি হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন কঠিন আর করুণ পরিস্থিতি হবে, মানুষগুলি তর্ক আর বিতর্ক অবস্থায় পড়ে যাবে। এই কথা শোনার পরে কাফের বেঈমানগুলি ডাক দিয়া বলে, কবে সেই দিন আসবে, কবে সেই মহাপ্লয় ঘটবে? আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আপনি ওদেরকে বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। এসবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, তিনি তা প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। আল্লাহ পাক বলেন, একটা মাত্র আওয়াজ হবে, তা তাদেরকে তর্ক আর বিতর্ক অবস্থায় ধরে ফেলবে। যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর পাহাড়গুলি ধনু তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিন মহাপ্লয় ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, খাফিদাতুর রাফিয়া, এটা নিচু করে দিবে বা উঁচু করে দিবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন तमाम পৃথিবী প্রচন্ড কম্পনে কম্পিত হবে। অবুসাতিল জিবালু বাসসা, যেদিন পাহাড়গুলো পর্বতমালাগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক আরেক জায়গার ভিতরে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলি উঠতে থাকবে ধনু তোলার মতো। ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, সূর্যের মুখ কালো হয়ে যাবে, শুধু উত্তাপ থাকবে, কোথাও কোনো আলো নেই। এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সূর্যের মুখ যখন কালো হয়ে যাবে, तमाम পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলো উঠতে থাকবে ধনু তোলার মতো। ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, সূর্যের মুখ কালো হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরগুলো ফুঁসে উঠবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবরগুলো খুলে যাবে, মানুষ দলে দলে ছুটে চলবে হাসরের মাঠের দিকে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, আরেক জায়গার ভিতরে আল্লাহ পাক বলেন, ইদাশ শামসু কুবিরাত, আল্লাহ পাক সূর্যের অবস্থান থেকে সূর্যকে টান দিয়ে ছিঁড়ে এনে ছুঁড়ে ফেলবেন মহাসমুদ্রের ভিতরে। এ যুবক ভাই, পৃথিবীর থেকে সূর্য অনেক গুণ বড়, কিন্তু সেই দিন সূর্যকে আল্লাহ পাক টান দিয়ে টেনে এনে ছুঁড়ে ফেলবেন মহাসমুদ্রের ভিতরে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লিল লিকুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবী গুটিয়ে করে দেওয়া হবে, যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যুবক ভাইয়েরা আমার, সূর্যকে সূর্যের অবস্থান থেকে টেনে এনে প্রথমে সাগরের ভিতরে নিক্ষেপ করা হবে। সমুদ্রের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করবে।
যেই পানি দিয়ে আগুন নিবে সেই পানির ভিতরে আগুন জ্বলতে থাকবে। খুব ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক নিজেই বলেন কিয়ামত বড় কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহিলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লা যাতিন হামলুন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সেদিন গর্ভবতী নারী তার গর্ভপাত করবে, আর মানবকে তুমি দেখবা নেশাগ্রস্ত মাতালের মতো। আসলে তারা মাতাল নয়, তাদের প্রভুর ভয়ঙ্কর শাস্তি তাদেরকে ধরে ফেলেছে। ওই কঠিন মুহূর্ত, দুনিয়ার ভিতরে পিতামাতার চাইতে মুহাব্বতের মতো মানুষ দুনিয়ার ভিতরে কেউ নাই। এ যুবক ভাই, দুনিয়ার এত জায়গা ঘুরলাম রে ভাই, পিতামাতার চাইতে মুহাব্বতের মতো মানুষ দুনিয়ার ভিতরে কাউকে দেখি নাই। সে মাও পর্যন্ত কিয়ামতের দিন পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না। এমন কঠিন আর করুণ পরিস্থিতি হবে। নবী আমার বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, হক হালাল মতো জীবন যাপন করে, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে, আর ওই চাশতের ওয়াক্তে 2-4 রাকাত নামাজ যদি আদায় করে, বিশ্বনবীজি বলেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে জান্নাতি মেহমানদের কাতারে দাঁড় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চাশতের ওয়াক্ত বুঝতে পারছেন তো কখন? বলেন কখন? আবার 5 লাগবে। বলে হুজুর চাশতের ওয়াক্ত বলে যায় নাই। সূর্য ওঠার পরে দ্বিপ্রহরের আগ পর্যন্ত যে সময়টা থাকবে, সূর্য তাপ বাড়তেছে, সূর্য ওঠার পরে সূর্যের তাপ বাড়তে থাকবে, দ্বিপ্রহরের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টা হলো চাশতের ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওয়াদ্দুহা, কসম দিবসের প্রথম প্রহরের চাশতের ওয়াক্তের, ওয়াল্লাইলি ইদা সাজা, আল্লাহ পাক বলেন ওয়াল্লাইলি, এবং রাত্রির, ইদা যখন সাজা গভীর হয়। আল্লাহ পাক পরের আয়াতে বলেন গভীর রাত্রিবেলার কসম করে বলতেছি আমি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা, আপনাকে ভোলেন নাই, রব্বুকা, আপনার প্রতিপালক, এবং আপনার প্রতি বিরূপ হন নাই। যুবক ভাইয়েরা আমার, নবীজি যেহেতু পেরেশানির ভিতরে আছেন, না জানি কোন অপরাধের কারণে আল্লাহ পাক আমার উপরে ওহী বন্ধ করে দিয়েছেন। নবী আমার বড় পেরেশানির ভিতরে, কোন কারণে আল্লাহ পাক আমার উপরে ওহী বন্ধ করে দিলেন। নবী আমার ব্যথিত হৃদয় নিয়ে চোখের পানিগুলো ছাড়তেছিলেন। ঠিক এমন সময় আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাকা, আপনাকে পরিত্যাগ করেন নাই, রব্বুকা, আপনার প্রতিপালক, ওয়া মা ক্বালা, এবং আপনার প্রতি বিরূপ হন নাই। সুবহানাল্লাহ বলেন। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা, অচিরে আপনাকে দান করবেন, রব্বুকা, আপনার প্রতিপালক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতঃপর আপনি খুশি হয়ে যাবেন। নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর, দুনিয়ার মানুষগুলি আপনাকে দাম দিতেছে না, দুনিয়ার মানুষগুলি আপনারে অপমান করে। ওগো পয়গম্বর, বিচলিত হবেন না, টেনশন করবেন না, কারণ দুনিয়ার থেকে আখিরাত অনেক উত্তম। যুবক ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন। এজন্যই তো নবীজি বলেছেন,
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হলো বেহেশতখানা। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আপনি কষ্ট করতেছেন, দুনিয়াতে আপনাকে অপমান করা হইতেছে, নবীজি আপনি বিচলিত হবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা, অচিরে আপনাকে দান করবেন, রব্বুকা আপনার প্রতিপালক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতঃপর আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা, আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আলাম ইয়াজিদকা, আপনার রব কি আপনাকে পান নাই, ইয়াতীমান নেতিম অবস্থায়, ফাআওয়া, অতঃপর আপনাকে আশ্রয় দান করেছেন। এ যুবক ভাই, নবী আমার এমন এতিম ছিল রে ভাই, নবীজির ছোট্ট জীবনী যে লেখক লিখেছে এমন কোনো লেখক নাই ছোট্ট জীবনের ওই কথা লিখতে গিয়ে চোখের ভিতরে পানি আসে নাই। যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সিরাত ইবনে হিশামের ভিতর আসছে। এ যুবক ভাই, কথাগুলি দিল দিয়ে বুঝবেন ভাই। নবীজির বয়স যখন 6 বছর, হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে নবীজিকে নিয়ে আসা হলো প্রিয় মাতৃভূমি মক্কা নগরীতে। নবী আমার খানায়ে কাবার দরওয়াজার সামনে বসে আছেন। আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার দরওয়াজার সামনে বসে আছেন। ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে যে সমস্ত বাচ্চাগুলি পয়গম্বরের সামনে খেলাধুলা করতেছিল, ওই বাচ্চাগুলির প্রত্যেকটা পিতারা এসে প্রত্যেকটা সন্তানগুলিকে মোহাব্বত করে আদর করে কোলের ভিতরে জড়িয়ে ধরে প্রত্যেকটা সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যাইতেছে। নবী আমার বড় ব্যথিত হয়ে গেলেন, বাবা হারা সন্তান আমার পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে দর দর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ঝরতে শুরু করলো। নবী আমার কাঁদতে লাগলেন, দৌড়ে চলে আসলেন মায়ের কাছে। মার কাছে বসে কোনো কথা বলে না, শুধুমাত্র কেবলমাত্র কেঁদেই চলেছেন। মা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, কে তোরে আঘাত করেছে বাবা, কে কষ্ট দিয়েছে? নবী আমার দৌড়ে গিয়া মার গলা জড়িয়ে ধরে কান্দে আর ডাক দিয়া বলে, মা, কেউ আমারে মারে নাই, কেউ আমারে আঘাত করে নাই, তবে তুমি কান্দো কেন? নবীজি ডাক দিয়া বলে, মা, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দরওয়াজার সামনে বসেছিলাম। ঠিক সন্ধ্যা যখন ঘনিয়ে আসতেছিল, আমি লক্ষ্য করে দেখি যেই সমস্ত বাচ্চাগুলি আমার সামনে খেলাধুলা করতেছিল, প্রত্যেকটা বাচ্চাগুলির পিতামাতা এসে সন্তানগুলিকে মোহাব্বত করে ভালোবেসে কাউকে কোলে, কাউকে কাঁধে, আবার কাউকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে যায়। মা, আমিও তো ওই জায়গার ভিতরে ছিলাম, আমার বাবা কেন আসলো না, কেন আমারে মোহাব্বত করলো না? আমার বাবা কোথায়? মা, তোমারে বলতে হবে। আমিনা পয়গম্বরকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। কোনো ভাষা নাই, কোন ভাষায় কলিজার টুকরা সন্তানকে বুঝাবে? নিয়ে আসলেন খাজা আব্দুল মুত্তালিবের কাছে। যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বরের দাদা নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখে রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়তেছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, নাতি ভাই, তোর চোখের ভিতরে পানি দেখলে আমার হৃদয়ের ভিতরে কন্দন করে, তুই কেন কান্না করিস? আমিনা ডাক দিয়া বলে, বাবা গো, আপনার নাতি মুহাম্মদ কি বলতেছে আপনি একটু শোনেন। আল্লাহর পয়গম্বর রহমতে আলম চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, নাতি মুহাম্মদ, আয়, তুই আমার বুকের ভিতরে আয়। নবীজি দৌড়ে গিয়া দাদার গলা জড়িয়ে ধরে দাদার চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, দাদা আমার, দাদা,
আমি তো ওই জায়গার ভিতরে বসেছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহর দরওয়াজার সামনে। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সকলের পিতারা এসলো, সন্তানগুলিকে মোহাব্বত করলো, কোলে করে নিয়ে বাড়িতে নিয়ে গেল। আমার বাবা আসলো না, আমারে মোহাব্বত করলো না, ভালোবাসলো না। খাজা আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন। নবীজি ডাক দিয়া বলে, দাদা আমার বাবা কোথায়? খাজা আব্দুল মুত্তালিব কি বলবেন, নিজেও কেঁদেই চলেছেন। নবীজি ডাক দিয়া বলে, দাদা মার কাছে বাবার কথা জিজ্ঞেস করলে মাও কান্দে, দাদা তোমার কাছে জিজ্ঞেস করলে তুমিও কান্দো। সত্যি করে বলো তো আমার বাবা কোথায়, কোন জায়গায় গিয়েছে? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কলিজার টুকরা নাতিরে কি বলবো, তুই যখন মায়ের গর্ভে তোর বাবা আবার সন্তানদের ভিতরে সব থেকে বড় আদরের আর মোহাব্বতের সন্তান ছিল। আমি তোর বাবাকে এত বেশি পরিমাণে মোহাব্বত করতাম, আমি আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে আমার হৃদয়ের ভিতরে শান্তি অনুভব করতাম। আমি আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে হৃদয়টা আমার শান্তিতে ভরে যেত। আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ব্যবসার জন্য সব সিরিয়াতে গেলেন। সিরিয়া থেকে ফেরার পথে গাজা এসে তোর বাবা আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়, নিয়ে আসলেন মদিনার ভিতরে। এ যুবক ভাই আল বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে আসছে। পয়গম্বরের বাবাকে মদিনার ভিতরে নিয়ে এসে কাফেলার মানুষগুলি খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে ডাক দিয়া বলে, মুত্তালিব তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, তোমার হৃদয়ের স্পন্দন ওই যে মদিনার ভিতরে অসুস্থ অবস্থায় আমরা রেখে এসেছি। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি এই খবর শোনা মাত্র আমার বড় সন্তান হারেসকে ডাক দিয়া বললাম, হারেস যাও আমার সন্তান আব্দুল্লাহর খবর নিয়ে আসো। আমার সন্তান হারেস এক পা দুই পা করে মদিনার দিকে রওনা দিলেন। দীর্ঘ সময় ধরে পথ চলতে চলতে এক পর্যায়ে যখন মদিনায় পৌঁছে গেলেন, যেই মাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনার ভিতরে পৌঁছেছে, আমার সন্তান আব্দুল্লাহ মদিনার ভিতরে ছিল। হারেস যেই মাত্র মদিনার ভিতরে পৌঁছেছে, হারেসের কানে খবর আসে তোমার সন্তান তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। হারেস বলে, আমি চলে আসলাম। এক পর্যায়ে যখন মক্কার ভিতরে আমার বাবা খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ জীবনের তরে দুনিয়া ছেড়ে চলে গেছে, মদিনার ভিতরে তার কবর দেওয়া হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহর শোকে মক্কার ভিতরে এমন একটাও মানুষ নাই যে মানুষ চোখের পানিগুলো ছেড়েছে কান্দে নাই। নবী আমার ডাক দিয়া বলে, দাদা যেই কবরের ভিতরে আমার বাবা শুয়ে আছে, আমি একটা নজর হলে কবরটারে দেখতে চাই। নবী আমার কেঁদেই চলেছেন। যুবক ভাইয়েরা আমার, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বুঝতে পেরেছি। আমিনাকে ডাক দিয়া বলে, মা আমিনা, আমার নাতি মুহাম্মদকে শান্ত করা যাবে না যতক্ষণ না পর্যন্ত বাবার কবর দেখবে। এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন। আমিনাকে ডাক দিয়া বলে, মারে যাও আমার নাতিকে বাবার কবরটা, আমার সন্তান কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর কবর দেখে নিয়ে আসো। উম্মে আইমানকে সাথে নিয়ে আমিনা এবার রওনা দিলেন। পথ চলতেছে রে ভাই, আদিগন্ত বিস্তৃত মাঠের পরে মাঠ, কোথাও কোনো সবুজের সাথে সাক্ষাৎ নেই। নবী আমার পা বাড়ায়, একটু পরে মার চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, মা আর কত দূর গেলে আমি আমার বাবার খবরটা দেখতে পাবো? আমি না চোখের পানিগুলো ছেড়ে কান দেওয়ার ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, তোর বাবা তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তোর বাবা তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। কবরের ভিতরে কবরের কাছে গেলে কি তুই তোর বাবার ভালোবাসা পাবি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, আমি বুঝি না বাবার কবর কোথায় বলো। আমিনা ডাক দিয়া বলে, চলো আরো সামনের দিকে চলো। পথ চলতেছে, চলার যেন শেষ নাই। এক পর্যায়ে পথ চলতে চলতে যখন
আব্দুল্লাহর কবরের পাশে এসে যখন দাঁড়িয়ে গেছে, আমিনা চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছিল। নবী আমার ডাক দিয়া বলে, মা তুমি এই জায়গার ভিতরে দাঁড়িয়ে হঠাৎ করে থেমে চোখের পানি সেরে সেরে কাঁদতেছো কেন মা? আল্লাহর পয়গম্বরের মা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, যেই বাবার আদর ভালোবাসা পাওয়ার জন্য সদা সর্বদা তুই আমার কাছে এসে ক্রন্দন করতি, তুই আমার কাছে এসে বায়না ধরতি, ওই যে দেখ ওই কবরের ভিতরে তোর বাবা আব্দুল্লাহ শুয়ে আছে। নবীজি নীরব নিস্তব্ধ হয়ে যায়। এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন, নবী আমার এক পা দুই পা করে কবরের দিকে রওনা দিলেন। হাদিসের সিরাতের কিতাবের ভিতর আসছে, নবী আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কবরকে ডাক দিয়া বলে, কবর রে, তোর পেটের ভিতরে আমার বাবা আব্দুল্লাহ শুয়ে আছে। জন্মের পরে আমি আমার বাবার চেহারা দেখি নাই, তুই যদি একটু সুযোগ করে দিতি আমি আমার বাবার চেহারাটা একটু দেখতাম। এই বলে আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিলেন। নবীজি এমনভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বাবার কবরের ভিতরে লুটিয়ে পড়লেন। আমিনা যেভাবেই হোক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওখান থেকে নিয়ে আসলেন, সন্তানকে একটু ঠান্ডা করার জন্য, হৃদয়ের ভিতরে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসলেন মামার বাড়িতে। মামার বাড়িতে নিয়ে আসলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে, রে ভাই, আল্লাহর পয়গম্বর মামার বাড়ি থেকে আবার যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন, নবীজি যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন, যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন ভাই, নবীজি যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন, মক্কা এবং মদিনার মাঝখানের একটা জায়গাটির নাম হলো আবওয়া নামক জায়গার ভিতরে এসে নবীজির মাও পর্যন্ত অসুস্থ হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, মা তুমি এই জায়গার ভিতরে এসে কেন জানি তুমি বড় দুর্বল হয়ে গেলে মা। আমিনা উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান, আমার কেন জানি মন বলতেছে পৃথিবীর হায়াত আমার শেষ হয়ে গেছে, আমিও মনে হয় চিরনিদ্রায় শায়িত হয়ে যাব। আমিনা চোখের ভিতরে পানি নিয়ে উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান, আমার সন্তানের বাবা তো অনেক আগেই বিদায় হয়ে গেছে। বাবার বিরহ ব্যথা সহ্য করতে না পেরে বাবার কবর দেখার জন্য আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে আসলাম। আমার স্বামী আব্দুল্লাহর কবর দেখালাম। আমি যাওয়ার পথে আমিও তো অসুস্থ হয়ে গেলাম। আমার সন্তান, আমিও যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, আমার সন্তানের তো দুনিয়ার ভিতরে আর কেউই থাকলো না। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। নবীজি মাকে জড়ায় ধরে, মায়ের গলা জড়িয়ে ধরে মার চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, মা তুমি কোথায় যাবে, কোন জায়গায় যাওয়ার কথা বলতেছ? আমিনা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, আমার তো মন বলতেছে জীবনের তরে আমি তোর কাছ থেকে হারিয়ে যাব বাজান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মা যদি জানতাম বাবার কবর দেখতে এসে মা তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, আল্লাহর কসম, কাবা ঘরের মালিকের কসম, আমি তোমার কাছে কখনোই বলতাম না বাবার কবর দেখার জন্য যাব। মা তুমিও যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাও, মা বলো তো দুনিয়ার ভিতরে আমি কাকে নিয়ে বাঁচবো, কারে মা বলে ডাকবো, কারে বাবা বলে ডাকবো? আমার তো আর দুনিয়ার ভিতরে কেউ রইল না। নবীজি মার গলা জড়িয়ে ধরে কান্দে। কোন দিক দিয়ে যে নবীজির মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে রহমতে আলম টেরও পর্যন্ত পায় নাই। নবীজি কান্না বন্ধ করে হঠাৎ করে লক্ষ্য করে দেখে আমিনা জীবনের তরে বিদায় হয়ে গেছে। যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, নবীজির মামার বাড়িতে খবর দেওয়া হলো আবওয়া নামক জায়গার ভিতরে আমিনা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে এই খবর শোনা মাত্র নবীজির মামারা আসলেন। নবীজির মাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে, ওই সময় তো জানাজার নিয়ম রীতি ছিল না রে ভাই, যখন কবরের দিকে নিয়ে যায় নবী আমার দৌড়ে এসে যারা নবীজির মাকে বহন করতেছিল তাদের পা জড়ায় ধরা ডাক দিয়া বলে, তোমরা একটা বার সুযোগ দাও, আমি আমার মার চেহারাটা একবার দেখতে চাই। আল্লাহর পয়গম্বর জমিনের ভিতরে গোড়াগড়ি দিয়া কান্দে।
এক পর্যায়ে নবীজির মাকে যখন কবরের ভিতরে রাখা হলো, যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, নবী আমার একটা লাফ দিয়ে কবরের ভিতরে নামছে, মায়ের কাফনের কাপড়টা উঠায়া মায়ের কপালের ভিতরে চুমু দেয় আর ডাক দিয়া বলে, মা, বাবাও গেছে, তুমিও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলে, মা বলো তো দুনিয়ার ভিতরে আমি কার কাছে থাকবো, কাকে কে আমারে আদর করবে? আমার তো বাবাও নাই, তুমিও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলে, মা বলো তো গোসল কে করায় দিবে, কার কাছে আমি রাত্রেবেলায় ঘুমাবো? মা, যুবক ভাইয়েরা আমার, পয়গম্বরকে যেভাবে হোক সেখান থেকে উঠে নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বরকে উম্মে আইমান নিয়ে আসলেন খাজা আব্দুল মুত্তালিবের কাছে। খাজা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইলেন রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়া নাতি মুহাম্মদকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, ডাক দিয়া বলে, নাতি মুহাম্মদ, বাবার কবর দেখার জন্য গেলি, আবুয়া নামক জায়গার ভিতরে এসে জন্মের তোরে মাকে তুই হারায় ফেললি। নবী আমার দাদার চেহারার দিকে তাকায়, চোখের পানিগুলো সেরে সেরে কান্দার ডাক দিয়া বলে, দাদা, জীবনের তোরে আমি মারেও হারিয়ে ফেললাম, বাবারেও হারিয়ে ফেললাম, এই দুনিয়ার ভিতরে তো আমার আপন বলতে আর কেউই রইল না। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, নাতি মুহাম্মদ, আমার জন্মের পরেও আমি আমার বাবা হাশিমকে দেখি নাই। মায়ের গর্ভের ভিতরে তখন মা আমারে প্রসব করলো। আমার বাবা ওই সময় সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় গিয়েছিলেন। গাজা এসে আমার বাবা হাশিমও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আমিও জন্মের পরে আমি আমার বাবার চেহারাটা আমি দেখি নাই। যুবক ভাইয়েরা আমার, খাজা আব্দুল মুত্তালিব রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে জড়িয়ে ধরে কান্দে আর ডাক দিয়া বলে, নাতি মুহাম্মদ, তুই এতিম ছিলি, আমিও তো তোর মতো এতিম ছিলাম, আমিও তো জন্মের পরে আমি আমার বাবার চেহারাটা দেখি নাই। তোর কোনো সমস্যা নাই, তোর কোনো অভাব হবে না, আমি দাদা যতদিন বেঁচে আছি তুই আমার কাছে থাকবি। এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন, নবী আমার দাদার কাছেই থাকতে শুরু করলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতর আসছে নবীজির বয়স যখন 8 বছর। খুব ভালো করে বুঝবেন ভাই, নবীজির বয়স যখন 8 বছর, খাজা আব্দুল মুত্তালিব যখন মৃত্যুর বিছানায় শায়িত, এ যুবক ভাই, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, আমার যতগুলি মেয়ে আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। সমস্ত মেয়েগুলি যখন খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসলো, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, তোমরা বিলাপ করে, কবিতা আবৃত্তি করে তোমরা কন্দন করো। এরপরে ডাক দিয়া বলে, আমার নাতি মুহাম্মদ কই? নবীজি ডাক দিয়া বলে, দাদা, আমি তো আপনার পাশেই বসা আছি। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, নাতি ভাই, একটু তুই আমার কাছে এসে বস। আব্দুল মুত্তালিবের কাছে যখন রহমতে আলম বসলেন, এবার ডাক দিয়া বলে, আমার সন্তান আবু তালেব কই? আবু তালেবকে ডেকে নিয়ে আসা হলো। নবীজিকে আবু তালেবের পাশে বসিয়ে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আবু তালেব রে, তোর ভাই আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তোর ভাতিজা মুহাম্মদ বড় অসহায় হয়ে গেছে, আমার কাছে ছিল, আমিও দীর্ঘদিন পর্যন্ত মুহাম্মদকে লালন পালন করলাম, আমিও তো আজকে হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার ইন্তেকালের পরে মুহাম্মদের দায়িত্বভার তুই নিবি। খবরদার মুহাম্মদকে কষ্ট দিবি না, কোনো আঘাত করবি না, কোনো রকমের অপমানমূলক কোনো কথা বলবি না। তুই আমার নাতিকে কখনো কোনো দিনে তিম বলে গালি দিবি না। এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন, আবু তালেব বলেন, আমি যেদিন থেকে আমার বাবার কাছ থেকে রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিলাম, আমি যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাছে নিলাম, সেদিন থেকে আমার পরিবারের ভিতরে কাবা ঘরের মালিক এমন শান্তি দিল যে এর আগে এত সুন্দর শান্তি আর সচ্ছল পরিবারের ভিতরে আমি মনে করি নাই। সুবহানাল্লাহ বলে।